নোয়াখালীবাসী যারা রয়েছেন, যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এটা নিয়ে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই। সম্প্রতি বিপিএল এ নোয়াখালীর দল নেয়াকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাদ আজিম কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নোয়াখালীবাসীর আবেগ, সম্মান ও গর্বের জায়গা নিয়ে এমন মন্তব্য কখনোই কাম্য নয়। তবে ভালো খবর হলো তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, বলেছেন নোয়াখালী একটা ব্র্যান্ড, নোয়াখালী অবশ্যই বিপিএল এ আসা উচিত। কিন্তু শুধু এখানেই কি শেষ? আজকের ভিডিওতে আমরা জানবো নোয়াখালীকে নিয়ে বিতর্কের আসল পটভূমি, রিয়াসাদ আজিমের বক্তব্যের বিশ্লেষণ, নোয়াখালীর গৌরবময় ইতিহাস এবং কেন নোয়াখালী বিপিএল এ অংশ নেওয়ার যোগ্য সেই বাস্তবতা। বিষয়টি শুরু হয় যখন বিপিএল এর নতুন দল সংযুক্তির প্রক্রিয়ায় নোয়াখালীর নামে একটি টিম আনার বিষয়টি আলোচনায় আসে। তখন রিয়াসাদ আজিম, যিনি একজন ক্রীড়া সাংবাদিক ও ইউটিউব বিশ্লেষক, তার একটি ভিডিওতে নোয়াখালীকে কেন্দ্র করে কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এমন মন্তব্যে নোয়াখালীবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। নোয়াখালীবাসী মনে করে এটি শুধুমাত্র একটি জেলার নয়, বরং একটি গর্বিত জনপদের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা। বিপুল চাপ ও নিন্দার মুখে রিয়াসাদ আজিম এক ভিডিও বার্তায় ক্ষমা চান। তিনি বলেন, নোয়াখালী একটি ব্র্যান্ড, আমি ব্যঙ্গ করতে চাইনি, বরং বোঝাতে চেয়েছি কেন এমন একটি সম্ভাবনাময় জেলা বিপিএল এ টিম পাওয়ার যোগ্য। তিনি দাবি করেন বিডি ক্রিক টাইম তার বক্তব্যের একটি ছোট্ট অংশ রিলস আকারে কেটে প্রকাশ করে, যাতে বক্তব্যের মর্মার্থ বিকৃত হয়েছে। তার মতে পুরো ভিডিওটি দেখলে বোঝা যেত যে তিনি সত্যিকার অর্থে নোয়াখালীর সম্ভাবনাকে সমর্থনই করেছেন। নোয়াখালী কোনো সাধারণ জেলা নয়, এটি বাংলাদেশের প্রাচীনতম জনপদগুলোর একটি। ইতিহাস, শিক্ষা, শিল্প, ব্যবসা এবং জনসেবায় এই জেলার অসংখ্য গুণী সন্তান বাংলাদেশের অগ্রগতিতে রেখেছেন অনন্য অবদান। এমনকি একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের সফল ব্যবসায়ী ও শিল্পপতিদের অন্তত 50% নোয়াখালীর সন্তান। দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী নোয়াখালীবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নোয়াখালীর কৃষি ও মৎস্য শিল্প, হাটবাজার ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান আজ দেশের সেরা জেলাগুলোর কাতারে। বিপিএল মানেই শুধু খেলা নয়, এটা অর্থ, সংগঠন এবং ব্র্যান্ডিং এর একটা কম্বিনেশন। এদিক থেকে নোয়াখালী জেলার সামর্থ্য অন্য যে কোনো জেলার চেয়ে শক্তিশালী। অর্থনৈতিকভাবে নোয়াখালী এখন বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার একটি। ব্যবসায়ী সমাজ ও প্রবাসীদের সমর্থন থাকলে একটি পুরো ফ্র্যাঞ্চাইজি দল পরিচালনা করাও সহজ। জেলার অভ্যন্তরে রয়েছে ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক এবং সংগঠনগত দক্ষতা, যা একটি বিপিএল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হাতে একটি দল গেলে সেটা শুধু জেলাভিত্তিক গর্ব নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটা নতুন ব্র্যান্ডের উদয়। যেমন সিলেট, খুলনা, বরিশাল নিজের জেলার নাম নিয়ে আন্তর্জাতিক মানের দল তৈরি করতে পেরেছে, তেমনি নোয়াখালীও প্রস্তুত। রিয়াসাদ আজিম ক্ষমা চেয়েছেন, সেটি গ্রহণ করা একটি ভদ্র আচরণ। একটি জেলার পরিচয় শুধু ভাষা বা হাস্যরস নয়, এর মানুষ, সংস্কৃতি, ইতিহাস ও সম্ভাবনায় আসল পরিচয়। নোয়াখালী আজ প্রস্তুত একটি শক্তিশালী বিপিএল টিম গঠনের জন্য। এটি শুধু নোয়াখালীর গর্ব হবে না, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।